হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিআরআর ব্লগ থেকে সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করলাম। তো এখন সকাল 9টা বাজে। তোমাদের দাদাভাইকে রান্না করে দিয়েছি, ডিউটি চলে গেছে। ছেলের আজকে পরীক্ষা, এই জন্য আজকে সকালবেলা ভিডিওটা শুরু করতে পারিনি। ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম, আবার রান্নাও করছিলাম, একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম। আর মাম্মাম এখন ঘুম থেকে উঠলো, মাম্মামকে খাইয়ে রেডি করে দিয়েছি, ও খেলছে। আর এই যে বিছনাটা গুছিয়ে নিয়েছি। বাইরে বৃষ্টি পড়ছে, আবার বৃষ্টি, জামা কাপড় শুকাবে না, তাও কিছু কাছাকাছি আছে, কাছাকাছি করতে হবে। তারপরে ছেলে পরীক্ষা দিতে যাবে, ওর 12টা থেকে পরীক্ষা, 11:30টায় গাড়ি আসবে। ওকে চান করিয়ে খাইয়ে রেডি করে দিতে হবে, ও যাবে পরীক্ষা দিতে। ওর আজকে প্রথম পরীক্ষা, আজকে 5 তারিখ সোমবার, আজকে থেকে ওর প্রথম পরীক্ষা শুরু হলো। তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। যাই হোক, এই যে মাম্মাম খেলছে, মাম্মাম খেলছে। চলো পরের কাজে যাই, সঙ্গে থাকো, পরে আসবো। এই দেখো বৃষ্টি পড়ছে, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, এক বৃষ্টি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা, ছেলের পরীক্ষা দিতে যাচ্ছে, 11:30 বাজে, 11:30টায় গাড়ি আসছে। আর ওর 12টা থেকে পরীক্ষা। সবাই ওর জন্য আশীর্বাদ করো, ও যেন ভালোভাবে পরীক্ষা দিতে পারে। ছেলে স্কুলে চলে যাওয়ার পরে, ছেলে পরীক্ষা দিতে গেল, তোমাদের সাথে সেটা শেয়ার করলাম। পরীক্ষা দিতে ওকে গাড়িতে তুলে দিয়ে এসে তারপরে এই যে মামাকে স্নান করিয়েছি, মামামের চান করানো হয়ে গেছে। এখন আমি চান করে নিলাম, দিয়ে পুজো দেবো। চলো। পুজো করতে চলে এসেছি, পুজো দিয়ে ঠাকুরের বাসন মাজাই আছে। জানো তো বন্ধুরা, ছেলে পরীক্ষা দিতে গেছে আর আমার খুব টেনশন হচ্ছে যে ও কি লিখছে, কি পারবে। কারণ ওর এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, ও পরীক্ষা লিখছে। তা আমি মনে মনে ভাবছি যে আমার মাথার মধ্যে একটাই জিনিসই ঘুরছে, কাজ করছি আর ভাবছি যে ছেলে কি লিখছে, কি প্রশ্ন আসলো, পারছে কি না, এটাই আমার মানে শুধু চিন্তা হচ্ছে। ও পরীক্ষা দিচ্ছে আর আমার টেনশন হচ্ছে, জানি না কি হবে। ঠাকুরের কাছে এটাই বলি, ও যেন সব প্রশ্নের অ্যান্সার দিতে পারে। ঠিক আছে। বসে থাকো। ফুলগুলো ঢেলে নিয়েছি।
আমার তো ঠাকুরটা ওপরে, তাই নিচেই কেউ নেই মাম্মামকে রাখার মতো বা দেখার মতো, তাই মাম্মামকে সিঁড়ি দিয়ে ওপরেই নিয়ে আসতে হলো। মাম্মাম কান্না করছিল আসার জন্য, তাই ওকে পাশে বসিয়ে রেখে আমি পুজোটা দিচ্ছি। আর বারবার তাকিয়ে তাকিয়ে দেখছি মাম্মাম ছাদে চলে গেল কি না। তাই মাম্মামকে এখানে আমার পাশে বসিয়ে রেখে, দেখো ফুল দিয়ে দিয়েছি, ঠাকুরের থালা গ্লাসও সাজিয়ে দিয়েছি জল দিয়ে। এখন তুলসী পাতাগুলো ধুয়ে ঠাকুরের প্রসাদের ওপর দিচ্ছি, তার কারণ থালার ওপর দিচ্ছি, তার কারণ তুলসী পাতা ছাড়া ঠাকুরের ভোগ তো নিবেদন করা যায় না। তুলসী পাতা দিয়েই ঠাকুরের প্রসাদের থালায় দিতে হয়। এবার গীতার ওপরে দিলাম তুলসী পাতা, তারপরে ওই দেখো কৃষ্ণের ফটো আছে, কৃষ্ণের পায়ের ওপরে দিলাম তুলসী পাতা। আর একটা কৃষ্ণ আছে আমার পিতলের, ওইখানে দিলাম তুলসী পাতা। সব কৃষ্ণের পায়ে তুলসী পাতা দিয়ে, গীতায় তুলসী পাতা দিয়ে প্রসাদটা দিয়ে দেবো ঠাকুরের। তাড়াতাড়ি করছি, পুজো করছি আর তাড়াতাড়ি করছি, কারণ মাম্মা ওখানে বিরক্ত করছিল খুবই, আর আমার ছাদে চলে যাওয়ার মানে একটা করছিল, এই জন্য বারবার তাকিয়ে তাকিয়ে তাড়াতাড়ি করে ভয়ে ভয়ে পুজোটা দিলাম। মাম্মাকে নিয়ে আসলে আমার খুব তাড়াতাড়ি করেই পুজো দিতে হয়, নাই বাচ্চা মানুষ তো ছাদে চলে গেলে একটা রিস্ক আছে, আর পাশে ফাঁকা সিঁড়ি দিয়ে যদি চলে যায় নিচে খুব দুষ্টুমি করে, দুরন্তপনা করে, এই জন্য তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে পুজোটা শেষ করলাম। দেখো পুজো কমপ্লিট। আর এই যে মাম্মামকে বললাম না নিয়ে এসেছি, মাম্মাম এই যে দাঁড়িয়ে আছে। এই যে এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছে, এই যে মাম্মামের কটা আছে, আর আমার নাইটি আছে, ছেলের আছে। আমরা দুপুরের খাওয়া নিয়ে চলে এসেছি, দুপুরের খাওয়া ভাত বেড়ে নিয়েছি, এখন খাবো। দেখো কী কী মেনু আছে আজকে। এই দেখো, এই যে চিচিঙ্গা ভাজা, ধনে পাতা বাটা, ডিমের অমলেট, এখানে একটু আচার আছে আমের, আর এই যে বেসন দিয়ে পেঁয়াজ দিয়ে বড়া করেছি বড়া, আর এই যে এখানে টক ডাল আছে আমরা দিয়ে ঘন করে মুসুরির ডাল। এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। ঠিক আছে, খেয়ে নিই।